বিহি ওয়াসাল্লাম। সবাই মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر محمد نے آکر कुफर का मिठाया कुफर का मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। वो पुल पुल नहीं है, वो पुल पुल नहीं है, जिस पुल में बू नहीं, वो दिल दिल नहीं है, जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल्लाल्लाह। আল্লাহর মহব্বতে আমরা দিল খুলে আল্লাহর মহব্বত প্রকাশ করি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী পশ্চিম বেউজামা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতি পরিবেশের চলমান অধিবেশনের সম্মানিত সদরুল ইজলাস এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক বাইসব, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রথমেই শুকর আদায় করছি যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে পবিত্র শাবানুল মুআজ্জমের মাসে আমাদেরকে জান্নাতি পরিবেশে এক আল্লাহ রব্বুল আলামিনের ঘরের সাথে সম্পর্ক রেখে এক দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা একবার অন্তরের অন্তঃস্থল দেখি রব্বি করিমকে খুশি করার স্বার্থে একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরও জোরে সুরে একবার কষ্ট করে পড়ি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলার দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে উল্লেখ করেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনিল মিজান। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো এত দাম, এত দাম আল্লাহর কাছে। কিয়ামতের ময়দানে যখন আমার নেক আমল বদ আমলের ওজন দেওয়া হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ওজনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আর জোরে সুরে পড়ি না একবার সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তামলাআনি বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে কতটুকু পরিমাণ ফাঁকা জমিন আছে কোনো ব্যক্তির পক্ষে তা গণনা করা, অনুমান করা সম্ভব আছে? সম্ভব আসেনি? আপনারা কথা বলেন, সম্ভব আছে? সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ। এই কালিমাগুলো কেউ যদি একবার পাঠ করে, আসমান এবং জমিনের মধ্যে যেই ফাঁকাগুলো আছে, যেই ফাঁকা জায়গাগুলো আছে, শূন্যস্থান জায়গাগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খালি জায়গাগুলো শুধু সওয়াব দ্বারা ভরপুর করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতি পরিবেশে, সেই জিক্রুল্লাহর মজলিসে যেই রব্বে কাবা আমাদেরকে তৌফিক দান করলেন, সেই রব্বে করিমের জবান, যেই রব্বে করিমের দেওয়া শক্তিকে উজাড় করে আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার স্বার্থে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ থেকে আলোচনা শুনেছেন, বড় আলোচনা করেছেন এবং করবেন। এই ফাঁকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত তিলাওয়াত করেছি, 2-3টা আয়াত তিলাওয়াত করেছি। এবং আমার আপনার নবী, রহমতের নবী, করুণার ছবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই দিল খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিসে নববিয়া থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যদি রব্বে কাবা তৌফিক দান করেন, অতি অল্প সময় কোরআনের এই আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্যারে হাজিরিন, যেই মাস চলতেছে আরবি মাস, সেই মাসের নাম কেউ বলতে পারবেন কোন মাস? শাবান মাস। বড় গুরুত্বপূর্ণ মাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রমজান ব্যতীত আর কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যতটুকু দেখেছি এই শাবান মাসে। জুড়ে পড়ি না সুবহানাল্লাহ। এই মাসে সবচেয়ে বেশি দেখেছি। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান শরীফের পর সবচেয়ে বেশি যেই মাসে রোজা রাখেছেন ওই মাস শাবান মাস। এই মাসে এত বেশি বেশি রোজা রাখার কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এই মাস এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পুরো বছরের আমল নামাটা আল্লাহর কাছে নিয়ে পৌঁছানো হয়। আমার পুরো 11 মাসের 12টা মাসের পুরো 12 মাস আমার আমল নামার মধ্যে কি হয়েছে, আমার বদ আমল নেক আমলগুলোর দস্তখান রেজিস্টার আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। আর আমি ওয়া আনা উহিব্বু আন তুরাদা আমালি ওয়া আনা সাইম, আর আমি একথা পছন্দ করি, মোহব্বত করি, ভালোবাসি, আমি একথা চাই আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছে যে আমি একজন রোজাদার। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি চাই যে আমার রোজাদার অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর কাছে যাক। যেহেতু এই মাসে আল্লাহর কাছে আমল নামা পৌঁছে দেওয়া হয়, রেজিস্টার পৌঁছে দেওয়া হয়, তাহলে আমি যখন এই আমার আমল নামাটা পৌঁছবে তখন ফেরেশতারা বলবে যে এই যে আমল নামাটা যার দেওয়া হচ্ছে উনি একজন রোজাদার মানুষ। জুড়ে পড়ি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি এই মাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আমার পুরো বৎসরের হিসাব আল্লাহর কাছে যাচ্ছে। সেই দিকে লক্ষ্য করে কয়েকদিন পরেই একটা রাত আসছে আমাদের কাছে, বড় গুরুত্বপূর্ণ রাত। ওই রাতকে কেন্দ্র করে আমি সূরাতুদ দুহানের 3টা আয়াত তিলাওয়াত করেছি। এই রাত আমরা যারা সাধারণ মানুষ আছি খুব কদর করি, কিন্তু বর্তমান যুগে আমরা কিছু মানুষ যারা মিডিল ইস্ট হয়ে এসেছি, আমরা এই রাতের ফজিলত স্বীকৃতি দিতে রাজি না। এমন মানুষ সমাজে আছে না নাই? যে সৌদি আরব থাকলাম, দুবাই থাকলাম, এই থাকলাম, সেই থাকলাম, আর ওই রাত্রির তো কোনো ফজিলত, এই রাত্রির আলাদা কোনো মর্যাদা তো দেখলাম না। আর কিছু আছেন আমার সলফি ভাই যারা এই রাত্রিকে টোটাল অস্বীকার করে, এর কোনো ফজিলত কোরআন হাদিসে নাই। লাইলাতুল বরাত নামে কোনো রাত্রির কোরআন এবং হাদিসে উল্লিখিত হয় নাই। যা এই সমস্ত মানুষ, যে সলফি ভাইরা বলে যে কোরআন এবং হাদিসের মধ্যে লাইলাতুল বারাআ, আমরা যে ভাষায় বলি শবে বরাত, এই শব্দটা নাই, এ কারণে মানি না, সে সবচেয়ে বড় গণ্ড এবং মূর্খ। জুড়ে পড়লেন ঠিক কিনা? কারণ আমি বলি নামাজের কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে, কিন্তু নামাজ এই যে শব্দ, আমরা নামাজ শুনলে যা বুঝি যে তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করে 2 দিকে সালাম ফিরানোর মাধ্যমে যে এক নির্দিষ্ট ইবাদত যেটা আমরা বুঝি, এটা
আমরা নামাজ দিয়ে বুঝাই বা আমরা নামাজ বললে কথা বুঝি, কিন্তু কোরআন এবং হাদিসকে এই নামাজ, আমরা যে নামাজ বলতে যা বুঝি, এটা যেই শব্দ দ্বারা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সলাত। এখন যদি কেউ বলে যে কোরআন এবং হাদিসের মধ্যে নামাজ শব্দটা উল্লেখিত হয় নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, কারণে নামাজ ফরজ নয়, যেমন যে বলবে সে যেমন গণ্ড মূর্খ, ঠিক তেমনি ভাবে যে বলবে শবে বরাত শব্দটি সরাসরি কোরআন হাদিসে নাই এ কারণে মান্না সেও গণ্ড মূর্খ। যেমন নামাজ, এই নামাজ শব্দটা যদিও নামাজের শব্দ দিয়ে কোরআন ও হাদিসে নাই, ঠিক আছে, কিন্তু এই নামাজ শব্দটা আছে সলাত নামে। কোরআন এবং হাদিসের ভাষায় নামাজকে সলাত বলা হয়েছে। ঠিক তেমনিভাবে শবে বরাত বলতে আমরা যে বুঝি, যে রাত্রিটা বুঝি, ওই রাত্রিটাও কোরআন এবং হাদিসে শবে বরাত এই শব্দ হুবহু এই শব্দে উল্লেখিত হয় নাই, কিন্তু উল্লেখিত হয়েছে লাইলাতুল বারাআতের নামে। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই যে রাত, যেই রাতের নাম লাইলাতুল বারাআ বা মুক্তির রাত, বা আমরা আমাদের ভাষায় শবে বরাত বলি, এই শবে বরাত যারা অস্বীকার করে আমরা প্রমাণ করব কোরআনের আয়াত দ্বারা, হাদিস দ্বারা, উলামায়ে কেরামের উক্তি দ্বারা। সর্বপ্রথম আমরা কোরআনে কারীমের আয়াত নিব। সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম, এটা হুরুফে মুকাত্তাআত, যার অর্থ সবচেয়ে বেশি ভালো জানেন কে? আরো জোরে সুরে পড়েন, সবচেয়ে ভালো জানেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে কোরআন, আল্লাহর রাসূলের উপরে যে কোরআন অবতীর্ণ করেছেন, ওই কোরআনের কসম আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম খায়, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, কোরআনে কারীমের কসম, লৌহে মাহফুজের কসম। ইন্না মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সাহেব হুজুর আমাদের মধ্যে তশরিফ নিয়ে এসেছেন। আমি বিশেষ করে অত্র এলাকার মুসল্লিয়ানে কেরামদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এরশাদ নামাজের জামাত 7:30টায় ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। হুজুর এরশাদ নামাজের জামাতের ইমামতি করবেন এবং নামাজের পরপরই হুজুরের তওবা, ইস্তেগফার, নসিহত এবং দোয়া ইনশাআল্লাহ হুজুর করবেন। সেজন্য আমরা সবাই খুব তাড়াতাড়ি মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল মুবারাকা, বড় বরকতময় এক রাত্রিতে। জুড়ে পড়ি না সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন একটা কিতাব, এমন একটা কিতাব, কোরআনে কারীম যার সাথে সম্পর্ক হয়, যে কোরআনের সংস্পর্শ গ্রহণ করে তার দাম আল্লাহ বাড়াইয়া দেন। জুড়ে পড়ি না সুবহানাল্লাহ। কোরআনে কারীম যেই শহরের মধ্যে নাজিল হয়েছে মক্কা, মুসলমানের কাছে আল্লাহ সবচেয়ে দামি শহর বানাইছেন কি? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন কি? মক্কা। আরো জুড়ে বলেন কি? যেই রাসূলের উপর কোরআন অবতীর্ণ করেছেন সেই নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী। যেই কোরআন যেই রাত্রিতে নাজিল করেছেন, আল্লাহ বলেন ফি লাইলাতিন মুবারাকা,
ওই রাত্রি সাধারণ কোনো রাত্রি না, ওই রাত্রিটা আমি আল্লাহর কাছে বড় বরকতময়, বড় বরকতময়। ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ ওই রাত্রির দাম আরো বাড়াইছেন। স্বয়ং কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ আলাদা নাজিল করেছেন। যেই রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওই রাত্রিতে শুধুমাত্র কোরআন নাজিল হয়ে যাওয়ার কারণে, ওই রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ করার কারণে এই রাত্রিটার দাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি, এত বেশি। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এমন বেশি, এমন বেশি, একজন মানুষ যদি একাধারে হাজার হাজার মাস যদি আল্লাহর ইবাদত করে, আর ওই রাত্রিতে যদি সে একবার আল্লাহর ইবাদত করে, হাজার হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার কারণে ওই রাত্রিটার দাম এত বেশি। এক রাত্রি ইবাদত করবে, আমি কোরআনের বরকতে হাজার হাজার মাস ইবাদতের চেয়ে বেশি সওয়াব দান করব। আরো জোরে পড়ি না একবার সুবহানাল্লাহ। কোরআন যার সাথে সম্পৃক্ত হয় তার দাম বাড়াইয়া দেন কে? আরো জোরে বলেন কে? মহব্বতে বলেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের কসমকে বলেন, আমি কোরআনকে বড় বরকতময় একটা রাত্রিতে অবতীর্ণ করেছি। ওই বরকতময় রাত্রি বলতে কোন রাত্রি, কোন রাত্রি বোঝানো হয়েছে? ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি ফি লাইলাতিন মুবারাকাতিনের তাফসীর করেছেন, ফি লাইলাতিল কদরি আও লাইলাতিন মিন নিসফি শাবান। এক নম্বর কথা সেটা হচ্ছে শবে কদর। দুই নম্বর আরেকটা কথা বলেছেন, ওই বরকতময় রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই রাত্রিটা হচ্ছে শবে বরাতের রাত্রি। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। যদিও তিনি উল্লেখ করেছেন, ওয়াকালা ইকরিমা রাহিমাহুল্লাহু তাআলা আনহু, ইমাম ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শুধুমাত্র এই কথাটা শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট মুফাসসির সাহাবী, তিনি উল্লেখ করেন এই কথাটা উনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا
মসজিদ ও জামাত হইব। তো যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছেন। এর এক বক্তব্য ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাইহি সহ আরও কিছু উলামায়ে কেরাম, মুফাসসিরিন উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এই রাতটা হচ্ছে শবে বরাত। হাদিসের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রির ফজিলত উল্লেখ করেছেন। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হাদিসের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাদিস বর্ণিত আছে। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবে রাসূল পাক থেকে হাদিস বর্ণিত আছে। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الله يطلع إلى جميع خلقه فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاحن। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, এই রাত্রিটা লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বড় রহমতের দৃষ্টিতে তাকান, বড় মায়ার নজরে তাকায়। আর রহমতের নজরে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার যে সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সব মাখলুককে বলেন, যাও আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে দিলাম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত রহমতের দিনে বরকতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করে দেয় না। এক নম্বর রাসূল বলেন, ইল্লা মুশরিকুন আও মুশাহিন, এক নম্বরে যেই ব্যক্তি মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে, যে আল্লাহর সাথে শরিক করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতের রাত্রিতে, রহমতের রাত্রিতে মাফ করে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এক আয়াতের মধ্যে উল্লেখ করে দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিক গুনাহ মাফ করে না। আর যত ধরনের গুনাহ আছে আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, ওই শবে বরাতের রাত্রি তো গুরুত্বপূর্ণ রাত্রি হওয়া সত্ত্বেও ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেণীর মানুষদেরকে মাফ করে না, তার মধ্যে যে আল্লাহর সাথে শরিক করে তাকে আল্লাহ মাফ করে দেয় না। আর দুই নম্বর, যেই ব্যক্তি হিংসা করে, হিংসা বড় মারাত্মক গুনাহ, ইয়াকা ওয়াল হাসাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান আমার উম্মতেরা, হিংসা করা থেকে তোমরা বিরত থাকো। হিংসা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, কারণ হিংসা এমন একটা পাপ, এমন একটা গুনাহ, যেই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামার মধ্যে যেই সমস্ত নেক আমল আছে সব নেক আমলকে সবগুলোকে ধ্বংস করে দেয় হিংসা। এজন্য আমার উম্মতের দল হিংসা থেকে বেঁচে থাকো। তাহলে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দুই শ্রেণীর মানুষ ব্যতীত মুশরিক এবং মুশাহিন বা যে হিংসুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত, হিংসা মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জামাত মসজিদে অনুষ্ঠিত হবে, সবাই মসজিদে চলে যাবে।